সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। দেশ হলো মা, আর সেই মায়ের মেয়েরা যদি এমন কোনো কাজ করে যে সারা দেশের মানুষের গর্ব হয়, তাহলে মায়ের কিরকম অনুভব হয় ভাবুন। এই যে এতদিনের এত আত্মবলিদানের পর এসছে স্বাধীনতা, সেই স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা যে নিশ্চিন্তে রাত্রিবেলা ঘুমোতে যেতে পারি যাদের জন্য, তারা রক্ষা করেন ল অ্যান্ড অর্ডার। এবং তাই জন্য আজকের দিনে আমাদের স্পেশাল গেস্ট হিসেবে আমরা যাকে পেয়েছি, তিনি একজন মহিলা পুলিশ কর্মী। আলাপ করিয়ে দিই কৃষ্ণা সাহার সঙ্গে। নমস্কার, স্বাগত। ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো? আপনি তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের পুলিশ কর্মী। তো আমার খুব জানতে ইচ্ছে করছে, ল অ্যান্ড অর্ডার রক্ষা করার জন্য এই যে আমরা শুধু সকালবেলা চা খেতে খেতে খবরের কাগজ পড়ি, কতগুলো ঘটনা দেখি, বিক্ষিপ্ত ঘটনা, কখনো দেখে মন খারাপ হয়ে যায়, কখনো বেশ ভালো লাগে, এর বাইরে তো আমাদের কোনো ইনভলভমেন্ট সেই অর্থে নেই না। কিন্তু তোমারও মানে আমি তুমি বলতে পারি তো, তোমার সংসার রয়েছে, তুমি একজন বিবাহিতা নারী, সেই সমস্ত সামলেও তোমাকে দেশকে, মানে এই যে সারা সমাজকে ঠিক রাখা একটা দায়িত্ব, সেটা কতটা মনে হয়, কতটা ভারী, ওজনে কতটা ভারী? না, ওজনে ভারী মানে দেখো, প্রথম কথা, প্রথমে কিন্তু আমি এক নারী, প্রথমে নারী, কিন্তু তবুও যেহেতু আমরা সরকারি কর্মচারী এবং প্রশাসনে চাকরি করি, পুলিশ কর্মী, সেহেতু আমাদের কিন্তু সরকারি কাজটা, মানে সমাজের প্রতি, দেশের প্রতি যে আমাদের দায়বদ্ধতাটা আছে, সেটা আমরা ঠিকঠাক পালন করি। সেটা ঠিকঠাক পালন করার পর কিন্তু আমরা ভুলে যাই না আমরা একজন নারী। আমাদেরও কিন্তু পুলিশ বলে তার মেশিন নয়, আমাদেরও আবেগ আছে, আমাদের দুঃখ আছে, কষ্ট আছে, ভালো লাগা আছে। তো তারপরে আমাদের পরিবারে একটা দায়িত্ব আছে, আমাদের ছোট বাচ্চা আছে, ছেলে আছে। তো আমার খুব জানতে ইচ্ছে করছে, এই যে তোমার ছোট ছেলেটি ধরো রয়েছে, তার ধরো স্কুলে পরীক্ষা রয়েছে, তুমি ভাবলে আজকে অফিস থেকে কাজটা ছেড়ে এসে তাকে পড়াতে বসবো, হঠাৎ করে এমন একটা ডিউটি পড়লো, তুমি দিল্লি চলে যেতে হলো আরেকটি বাচ্চাকে উদ্ধার করতে, তুমি না গেলে সেটা হবে না। এরকম ঘটেছে কখন? হ্যাঁ, এখনো ঘটেছে। আমি যখন কালনা থানায় ছিলাম, তখন হচ্ছে কালনা থানা থেকে একটি বাচ্চা ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমাদের হঠাৎ করে খবর, কিডন্যাপিং কেস ছিল কেসটা। তো আমাদের হঠাৎ করে খবর এসছে, যেহেতু ওর মাসি, মানে বাচ্চাটির মাসি হচ্ছে, ওর বাচ্চাটির সম্ভবত মা ছিল না, তো মাসিই যাবে, যেহেতু মহিলা যাবে সাথে, সেহেতু আমাকে যেতে হয়েছিল সাথে করে। তো ওকে হচ্ছে আমরা গেছিলাম, তো রিলেটিভের মধ্যেই একজন কিডন্যাপ করেছিল, তোর নিজেরই একদম রিলেটিভ, সেটা আমরা উদ্ধার করেছিলাম। তোমায় কি বলবো আমি, বলো। কৃষ্ণা বলি? হ্যাঁ, কৃষ্ণা আজকে আমাদের গেস্ট। তিনি কতটা রান্নায় পারদর্শী, কেননা তিনি দাবি করছেন একাধারে তিনি খুব ভালো দায়িত্বশীল মা এবং একজন দায়িত্বশীল পুলিশ কর্মীও বটে। তো দায়িত্বশীল পুলিশ কর্মী যে তুমি কতটা দায়িত্ব পালন করছো, সেটা আমরা জেনে গেছি অনেক আগে থেকে, সেগুলো দর্শকদের একের পর এক জানাবো। কিন্তু রান্নাটা কি হচ্ছে আজকে? একটা রেসিপি করবো, মহারাষ্ট্রের রেসিপি। এটা হচ্ছে পুরান পুলি। গণেশ পূজা বা দীপাবলিতে এই রেসিপিটা ওরা করে, খায় আর কি। পুরান পুলি। হ্যাঁ, পুরান পুলি বানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ঘি, এলাচ গুঁড়ো, তেঁতুল না কিন্তু এটা গুড়, আখের গুড়। হ্যাঁ, আখের গুড়, মানে ছোলা ভেজানো, ছোলা বাটা, ছোলার ডাল বাটা, আখের গুড়, আর হচ্ছে ঘি, নুন, চিনি, এলাচ গুঁড়ো, আর ময়দা মেখে, ময়াম করে ময়দাটা মেখে রাখা। ঠিক আছে। রান্নাটা শুরু করতে গেলে কি করতে হবে? গ্যাসটা অন করে দিই। হ্যাঁ, তোমার বাঁ হাতে দেখো ওখানে খুন্তি আছে, চামচ আছে, আর তেলও রয়েছে। তুমি কি ইউজ করবে? প্রথমে হচ্ছে ঘি দেবো আমি, দিয়ে দাও। মা, পুলিশরা মেহেন্দিও পরে হাতে? হ্যাঁ, কি আমি পরবো না? আমাদেরও তো সকালে সবকিছু করার জন্য, পুলিশ বলে তো তোমাদের থেকে আলাদা নই আমরা। এটা পুরোটা ঢেলে দিই এখানে, গরম ঘিটা একটু মেল্ট করলে তুমি ছোলার ডাল। তোমার জন্য কিন্তু প্রচুর বকা খাই বাড়িতে, আমার মা তোমাকে দিয়ে আমাকে বোঝে, দেখ কি সুন্দর দেখতে, কি সুন্দর অ্যাঙ্কারিং করছে, আবার এত সুন্দর রান্না করতে পারে, তোরা তো কিছুই পারিস না। অ্যাকচুয়ালি কিন্তু খুব একটা রান্না করতে পারি না আর কি। তো এইগুলো যেহেতু খুব ভালো লাগে, মানে আদার্স কিছু একটা মাঝে মধ্যে, যেহেতু আমার বাচ্চা খুব খেতে ভালোবাসে, আমার ছেলে ভীষণ মোটা আর কি, প্রচণ্ড খেতে ভালোবাসি, তো ওই জন্য একটু মাঝে মধ্যে, আমি একদমই যাই না। তো এই রান্নাটা আমি শিখেছি আমার দিদির কাছ থেকে, তো শিখে প্রায় একবার মাত্র করেছে, তোমাকে হেল্প করতে হবে। মা বলে, দেখ কি সুন্দর রান্নাও করছে, মানে তোমার মানে প্রোগ্রামটা মা তো দেখে, আর আমাদের মানে এলাকার সবাই। একটু দিকটা চলে এসে কথাটা দেবে দাও। তুমি হেল্প করতে বলেছো, নিশ্চয়ই হেল্প করো। এটা একটুখানি পুরোটা দাঁড়া, একটুখানি তা একটু
মাসিমা ভাগ্যিস দেখেন। মা তো খুব ভালোবাসে রান্না বান্না করা, এটা মানে মা অবশ্যই পছন্দ করে মেয়েরা, আজ যেহেতু আমাদের ভাই নেই ছেলেদের মতো মেয়েদেরকে তৈরি করব, কিন্তু তার সাথে রান্নাও করতে হবে। দেখ ওরা কি সুন্দর সব কিছু করে, যেহেতু আমি একটু নাচটাও ভালোবাসি, ডান্সও করি, সেজন্য হ্যাঁ আমার নাচটা ছোট থেকে আমি ছেড়ে দিয়েছো না? না না করছি এখন। পারবে এখন? হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, তাহলে আমাদের কিন্তু যেতে যেতে যখন যদি সময় থাকে একটুখানি কিছু দেখিও। অবভিয়াসলি। আচ্ছা, এর মধ্যে কিছু দিতে হবে? নুন টুন? এর মধ্যে একটুখানি চিনি আর একটু নুন আর আখের গুড়। হ্যাঁ, অনেক আড্ডা দিতে হবে, তোমার থেকে অনেক কিছু জানার আছে। আমারও তোমার থেকে অনেক কিছু জানার আছে। তোমার আবার আমার থেকে কি জানার আছে? সেই জন্য জানার আছে, প্রথমে তো ভীষণ সুন্দরী, আমি খুব ফ্যান, আমার খুব ভালো লাগে তোমাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তুমি কি ছোট থেকেই ঠিক করেছিলে যে অ্যাঙ্কারিং করব, না আরও কিছু তোমার ইচ্ছে ছিল? আমার কিন্তু ছোটোবেলা যেমন ইচ্ছে ছিল আমি বড় ডান্সার হবো, কোরিওগ্রাফার হবো, কিন্তু বাপি ছিল আমার মেয়েরা, যেহেতু ছেলে নেই, মেয়েদেরকে আমার হচ্ছে ছেলেদের মতন মানুষ করতে হবে, আখের গুড়টা পুরোটা দিয়ে। আচ্ছা, আমি একটুখানি তার আর একটু ঘি দিয়ে দিই, এর কাঁচা গন্ধটা চলে গেলে আখের গুড়টা দেবো। তুমি বললেই এখন হাসবে। আমি তুমি চাইলে তোমার সঙ্গে ফোন নাম্বার নিয়ে আমি দেখা করে আলাদা করে আমার পুরনো ছোটবেলার ডায়েরি আমার মার কাছে, সেগুলো সযত্নে রক্ষিত, আমার মা দাদারা ওরা রেখেছে, সেখানে স্পষ্ট ভাষায় লেখা আছে আমি ট্রাফিক পুলিশ হতে চেয়েছিলাম। আরে বাপ রে, নাই নাকি? জিজ্ঞাসা করো তোমার কেন? লুকিং এ তো ট্রাফিক পুলিশ লাগতোই না, মানে তোমাকে প্রোটেক্ট করার জন্য বোধহয় আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হতো, না একে প্রোটেক্ট করার জন্য আমাদের চাপ আরো বাড়তো। ভালো আছে তুমি যাওনি, নাহলে বলতে এই ধরো 4 জন 5 জন একসাথে গেলাম, একে কিন্তু খেয়াল রাখতে হবে, প্রোটেক্ট তোমাদেরকে একে দিতে হবে, আমাদের চাপে রয়ে যেত। এটা শুধু না পুরোটাই আমি দিয়ে দেবো, ঠিক আছে? এটা একটু টাইম লাগবে, সেই জন্য আমি একটু হাত দিতে হবে। আখের গুড় না? আখের গুড়। এটা অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে না, অ্যাকচুয়ালি এটা তালের গুড় দিয়ে করে। এবার এখন যেহেতু সিজন নেই, তো আখের গুড় দিয়েও করা যেতে পারে, মানে আখের গুড় দিয়েও আমরা খেতে পারি, করতে পারি। এবার আঁচটা কমিয়ে দিতে হবে, নইলে পুড়ে যাবে। এটাকে ভালো করে মেশাতে হবে, এটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা করে নিয়ে ফেরত আসি। রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সর্স, গিফট স্পন্সর্স এবং স্পেশালি টাইটেল স্পন্সর ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলকে। আমার এই সুন্দর কটনের শাড়িটা যদি কারোর পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে আজকের টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে চলে যেতে হবে রেনিতে, কেননা আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে ধন্যবাদ জানাই অজন্তা দত্তকে, যিনি আমার এত সুন্দর সুন্দর জুয়েলারি অ্যাক্সেসরিজ দিয়েছেন। আর প্রতিদিনের মতো ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে এইভাবে পথ চলার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমরা রয়েছি ও আমার দেশের মেনু স্পেশাল উইকে। আজকে তৈরি হচ্ছে মহারাষ্ট্রের পুরানপুলি। আচ্ছা, মহারাষ্ট্রের কথা বলতে যেটা মনে পড়ছে, যে মহারাষ্ট্রের যে বিপ্লবী সংগ্রাম, যে স্বাধীনতা সংগ্রামের সূচনা করেছিলেন বাসুদেব বলবন্ত ফাটকে, তিনি বলতেন যে আহার নিদ্রা জাগরণে শয়নে স্বপনে আমার একটাই চিন্তা, ইংরেজদের ধ্বংস কর। সেটার থেকেই সেই পণে ব্রতী হয়ে আর কি তিনি এগিয়ে গিয়েছিলেন, এবং তার সঙ্গে সঙ্গে অনুপ্রাণিত হয়ে বহু মানুষ এগিয়ে গিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামের দিকে, এবং বহু আত্মবলিদানের পর এসছে এই স্বাধীনতা। আমরা সম্মান জানাই সেই স্বাধীনতাকে। এই যে পুরটা রেডি হলো আর কি, এর মধ্যে আবার আমি দেখলাম তুমি হাতে ওটাকে মাখলে, আর একটু এরকম এলাচ গুঁড়ো, হ্যাঁ একটু ছিটিয়ে দিতে হবে, এলাচ গুঁড়ো দিলে, দিয়ে আবার মাখলে এরকম করে, তাই তো? দেওয়ার পর এবার পুরটা যে ভরলে কায়দা করে, আমি সেটা বুঝতে পারছি না, একটু দেখিয়ে দেবে? সরি, আমি ততক্ষণ একটু তেল গরম করি। পুরটাকে একটু আমাকে হাতে দিয়ে ঠিক বাটির মতন করতে হবে এটাকে, ঠিক আছে? তো এর মধ্যে যাতে পুরটা ভেতরে ঢুকে আবার জিনিসটাকে বন্ধ করে গোল গোল করা যায় আর কি। তো এর মধ্যে একটু ঘি দিয়ে আমাকে ভেতরটা গ্রিস করতে হবে। আচ্ছা, 15th আগস্ট, আমি জানি না ওয়েস্ট বেঙ্গল পুলিশে মহিলা পুলিশ আর পুরুষ পুলিশ এদের কি আলাদা আলাদা করে সেলিব্রেশন হয়? না না, একদমই না, পুলিশ আমরা। আচ্ছা, পুলিশের সমস্ত কাজটা আমাদের সব একই, মহিলা পুলিশ। তো আমাদের যেমন 15 আগস্টের দিন সারা ভারতবর্ষ যেরকম করে সকলের সাথে প্রশাসন, আমাদের পুলিশ প্রশাসনও আমাদের যেসব প্রদর্শনগুলো, আমাদের কুচকা আওয়াজের সাথে আমাদের পতাকা উত্তোলন হয়, আমাদের সমস্ত পুলিশ কর্মী আমরা যারা আছি প্রত্যেকে ফুল ইউনিফর্মে
এসে আমরা আসি। ফুল ইউনিফর্মে মানে কি? আমাদের পুরো ইউনিফর্ম, যেটা আমাদের পুলিশের ইউনিফর্ম, মানে টুপি, বেল্ট, ইউনিফর্ম। এই যে কাঁধে যেগুলো থাকে ওগুলো কিসের জন্য, আর এখানে যেগুলো থাকে ওগুলো কিসের জন্য? আমাদের ইউনিফর্ম, আমাদের যারা অফিসার রয়েছেন তাদের স্টার থাকে, এএসআই যাদের একটা স্টার, যারা সাব ইন্সপেক্টর দুটো স্টার, এরকম আর কি স্টার থাকে তাদের। আর আমাদের যে নেম প্লেট, যেটা আমরা যেমন কৃষ্ণা সাহা, আমার নেম প্লেটে থাকবে কৃষ্ণা সাহা। ও কলকাতা পুলিশের মতো ওটা ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও থাকে? যেমন কেপিতে থাকবে কেপি, আমাদের যেমন ডাব্লিউবি। হ্যাঁ হ্যাঁ, এরকম আর কি। তো ফুল ইউনিফর্মে আমরা থাকি, সেই কুচকাওয়াজের সাথে আমাদের হচ্ছে এটা এমনি করে নিয়ে বেলতে হবে। তোমার একটুখানি ঘি মাখিয়ে নিতে হবে বেলবার জন্য। হ্যাঁ হ্যাঁ, একদম। তো আর কি কি হয়, তুমি কি করো? আমরা ফুল ইউনিফর্মে যাই। আমি যেহেতু থানায় রয়েছি, তো আমাদের থানাতেও সমস্ত, যেখানে সমস্ত পুলিশ ইনস্টিটিউটগুলো রয়েছে, সবাই তো এই দেশটায় সবার সাথে আমরা পালি। তো এই দিনটাকে, তো ওই দিনে আমরা ইউনিফর্ম পরে যাই। যাওয়ার পর আমাদের যেখানে কুচকাওয়াজ আছে সেখানে হয়। আমাদের থানায় যেমন ওটা হয় না, আমাদের থানায় সিলামি সার্চ এসবের সাথে তো পতাকা উত্তোলন হয়, কুচকাওয়াজের সাথে পতাকা উত্তোলন হয় এবং তার মাল্যদান করা হয়, মাল্যদানও হয়, এবং সাথে করে আমাদের ভারত মাতাকে শ্রদ্ধা এবং সম্মান জানানো হয়। আচ্ছা, এটা একটু সরিয়ে দিই, তোমার অসুবিধা হবে নিলে। তারপর আমাদের যারা প্রশাসনের তরফ থেকে বীরত্ব দক্ষতা রয়েছে যাদের, তাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বেলছি, হ্যাঁ, অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হয়, সম্মান দেওয়া হয়, তাদের সম্মান পুরস্কৃত করা হয়। আচ্ছা, কিছু যদি মনে না করে এবার একটু ঠাট্টাই আর কি করি। মানে আমাদের ধারণাই ছিল বা আছে, আমার পার্সোনালি আমার মতো আর অনেকের ছিল, যে মহিলা পুলিশ মানে তারা খুব খিটখিটে হন এবং খুব কথায় কথায় রেগে যান, মারধর করে। তুমি তোমার ছেলেকে মারধর করো? ছেলেকে একজনে, ওর সঙ্গে আমি সময় দিতে পারি না, ও আর আমি ঠিক ভাই বোন। সময় পেলে তুমি মারতে? না, তা মারতাম না, হয়তো অনেকটা সময় পেলে অনেক সময় রাগটা আসতো হয়তো, কিন্তু যেহেতু ওকে আমি ঠিকঠাক সময় দিতে পারিও না, তো মায়ের কাছেই থাকে। তো আমাকে দিদি আগে বলতো, এখন দিদি বলতো, কৃষ্ণা মাকে দিদি বলতো? হ্যাঁ, তো এমনি জানে আমি মানে ওর মা, কিন্তু ডাকার সময় ডাকতো দিদি। আচ্ছা, এটা কিন্তু এবার, হ্যাঁ, তুমি এখানে একটা রেখে দাও, আমি এগুলো একটা একটা করে ভাজবো। তেলটা আর একটু হবে, এবার একটা একটা করে ভাজবো। পুরান পুলি। হ্যাঁ, হে ভগবান, আমার হাতে নষ্ট হয়ে যাস না। ঠিক আছে। আচ্ছা, এগুলো ভেজে আমরা তুলে নিচ্ছি। এরকম আরো কয়েকটা ভেজে তুলে নিয়ে, ধনু ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশে সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দেখেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আজকে আমাদের সঙ্গে আমরা পেয়েছি একজন ওয়েস্ট বেঙ্গল পুলিশের মহিলা পুলিশ কর্মী কৃষ্ণাকে। কৃষ্ণার কাছ থেকে আমার খুব জানতে ইচ্ছে করছে, কৃষ্ণা এত সুন্দর রান্না করলো, কৃষ্ণা এত সুন্দর কথা বললো, আমাদের সুন্দর করে একটা নাচ দেখাতে চলেছে। কৃষ্ণা ভরতনাট্যমের স্টুডেন্ট ছিল। কৃষ্ণার জীবনে না অনেক কিছু পেয়েছেও, আবার অনেক কিছু হারিয়েছে। স্বামীকে হারিয়েছে অনেকদিন আগে, এবং স্বামীর সাহচর্য প্রায় খুব কম দিনের, মানে প্রায় নেই বললেই চলে আর কি। ক্লাস 11-এ ওই সময়টা কি 2 মাস মতো। তো আমার একটা কথা বল, আমার খুব জানতে ইচ্ছে করছে, তুমি যখন জেনে নিয়েছি পুলিশরা মারে না চট করে, তো সুতরাং এই প্রশ্নটা আমার খুব জানতে ইচ্ছে করছে, যেহেতু তুমি আমার থেকে 3 বছরের ছোট, জীবন সামনে এতটা পড়ে রয়েছে, কেন দ্বিতীয়বার তুমি আরেকবার সংসার করার কথা ভাবলে না? আমার তো ইচ্ছে হয়, আমার তোমাদের সবাইকে দেখেই শখ হয়, ইচ্ছেও হয়, কিন্তু যেহেতু আমার লাইফে কিছু দুঃখ, কিছু খারাপ কিছু ঘটনা আছে, যার জন্য খুব ভয় হয় আর কি, মানে ভয় পাই ভীষণ, যে দ্বিতীয়বার আবার কিছু হবে না, তো সেটাই কি ভয় পাই। এই যে তুমি ভয় পাচ্ছ না, তুমি এই যে তোমার মনের মধ্যে ভাবছো আবার হবে না, হয়তো কাউকে দেখে ভালো লাগলো, না না বাবা দরকার নেই, নিজেকে গুটিয়ে নি, এও আমায় ঠকাবে, কিংবা এ হয়তো অন্য কিছু করবে, আমার হয়তো লাইফে এত ভাগ সুখ আমার কপালে নেই, এরকম হয়তো ভাবছো। এই যে ভাবছো, এই ভাবনাটাই রং। কেন না তুমি ইউনিভার্সকে যা তোমার ওয়াইফ যা থিঙ্কিং তুমি পাঠাবে, সেটাই ইউনিভার্স তোমাকে ফেরত পাঠাবে। আমি দেখেছি, আমার যতবার আমি ভেবেছি এই পরীক্ষাটা এটাই মনে হয় আমি হবে না, এটা পারবো না, কিছুতেই হবে না, হলো না, আর যেটা ভাবলাম যে করে হোক এটা আমায় করতে হবে, সেটা হয়ে গেল।
কেন ইউনিভার্সকে তুমি পজিটিভ ভাইবস পাঠাবে এবং ইউনিভার্সে তোমার পজিটিভ জিনিস ফেরত দেবে। ভালো থাকাটা একটা অভ্যেসের মতো, সেটা আমি অভ্যেস করতে শিখেছি। আমি সব সময় ভালো থাকি, আপনারাও ভালো থাকুন, আমাদের রান্না খেয়ে ভালো থাকুন, কেননা ভালো থাকার ওইটা একটা ইজি রুট। ভালো খেলে মন ভালো হয়ে যায়। তাই আপনাদের জন্য আজকের রেসিপি আরও একবার। পুরনপুলি বানানোর জন্য ফ্রাইং প্যানে ঘি দিয়ে ওর মধ্যে একে একে ভিজিয়ে বেটে রাখা ছোলার ডাল, চিনি আর আখের গুড় দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলেই পুরনপুলির পুর রেডি। এবার পুর ঠান্ডা হয়ে এলে তার মধ্যে এলাচ গুঁড়ো মাখিয়ে ময়াম দিয়ে মেখে রাখা ময়দার মধ্যে রেডি করা পুর ভরে ওটাকে পরোটার আকারে গড়ে সাদা তেলে ডিপ ফ্রাই করলেই মহারাষ্ট্রের পুরনপুলি রেডি। এবার কৃষ্ণা, তোমার জন্য সামান্য কিছু গিফট আছে আমাদের তরফ থেকে, দেখে নি সেগুলো কি কি। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, ইমামির তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, আর রয়েছে এক সেট আকর্ষণীয় মাইক্রোওয়েভ প্রুফ কুকওয়্যার, রয়েছে জি বাংলার তরফ থেকে এক সেট মনের মতো কফি মাগ, দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, কেকসের তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় কেক, আর রয়েছে এক সেট আকর্ষণীয় মাইক্রোওয়েভ প্রুফ কুকওয়্যার, আর রয়েছে ছোট্ট একটা মেমেন্টো। তোমার বাড়িতে নিশ্চয়ই এরকম প্রচুর মেমেন্টো প্রাইজ নাচের জন্য আছে। এটা শুধুই খায় না? হ্যাঁ, শুধু, যেহেতু খুব সুইট এটা, তো এটা এমনি শুধুই খায়। মিষ্টি মিষ্টি, ভালো মিষ্টি মিষ্টি। বাহ, আমার ধরনের একটা আলুর দমের সঙ্গে খুব ভালো যাবে। একটা যদি সিম্পল নিরামিষ আলুর দম হয়, তুমি এটা রেখে দাও না। কেন বলছি জানো? রাখতে তো হবে, কেননা তোমার রেডি হতে হবে। একটা সুন্দর ডান্স পারফরমেন্স দেখবো তোমার কাছ থেকে। ও যেতে যেতে জানিয়ে দিই আজকের টিপস। ছোলার বেসনে ঘি মিশিয়ে শরীরে মালিশ করলে রং ফর্সা হয়। গুড়ের গরম রসে শুকনো ছোলা ভাজার খোসা মিশিয়ে বাঁধলে মচকানির ব্যথা কমে যায়। ছোলার সঙ্গে গুড় মিশিয়ে খেলে গলার স্বর সুন্দর সুরেলা হয়। বহিছে